স্যারের যে অবস্থা, এর মধ্যে যদি কোনোভাবে ইনফেকশন হয়ে যায় তাহলে আমাকে তোদের বাবার কাছে নিয়ে যাওয়ার সাহস যখন নেই তখন এই কাজটুকু কর। যে বাচ্চারা এটা ঘটিয়েছে তুই নিজের হাতে তাদের শাস্তি দিবি। আমি তোকে কিছু বলেছি ছোট খোকা, তুই চুপ করে আছিস কেন? কি শুরু করেছো তুমি মা? তুমি কেন এসব করছো? বাবার জন্য তো কোনোদিন কিছু করতে হয়নি ওকে, এবার না হয় করুক। মা মা আমরা সবাই চাই যে এই সব কিছু ঘটিয়েছে সে শাস্তি পাক। তাকে হাতের সামনে পেলে আমি নিজে টুকরো টুকরো করব, কিন্তু প্লিজ প্লিজ তুমি অনিকে এভাবে। এই কথা তো ও বলতে পারত, আমার মন রাখার জন্যই না হয় বলতো, কিন্তু বলতে তো পারত। আমি কিছু বলছি না মানে এই নয় যে আমি কিছু করব না মা। তাও তুমি যখন আমার মুখ থেকে শুনতে চাইছো তাহলে আমি বলি, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি মা, বাবার এই অবস্থার জন্য যে দায়ী, যারা যারা এর সাথে জড়িয়ে আছে, আমি সবাইকে শাস্তি দেব। আর সেই একজন যদি আমাদের বাড়ির কেউ হয় তাহলে? তাহলেও যা বলছো ভেবে বলছো তো অনি বাবা? মায়ের মন রাখতে আজ যেটা বললে শেষ পর্যন্ত রাখতে পারবে তো? এটা কেন বললে আমি ঠিক বুঝতে পারলাম না বুঝো কাকা। অভির সবচেয়ে বড় শত্রুকে এখানে সকলেই সেটা জানে, আর সে রয়েছে এই সূর্যতরণের ভিতরেই, আর তোমাদের কারো মাথায় সেটা আসছে না। কার কথা বলছো তুমি ব্রজ কাকা? আপনি কি এই সব কিছুর জন্য আমাকে সন্দেহ করছেন? অবশ্য এতক্ষণ হয়ে গেছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি কোনো সূত্রই খুঁজে পাননি। এখন কারোর দিকে আঙুল তুলে তো আপনাকে নিজের অক্ষমতা ঢাকতে হবে। বড় বড় কথা বলে নিজের দোষকে চাপা দেওয়ার চেষ্টা করা যায় দুর্গা, কিন্তু হঠাৎ তুমি এত কথা কেন বলছো? আমি তো তোমার নাম ধরে কিছু বলিনি। ব্যাপারটা তো সেরকমই হল। ঠাকুর ঘরে কে? কই, আমি তো কলা খাইনি। আপনি তাহলে কার কথা বলছেন? এই বাড়িতে আর কে আছে যে এরকম কাজ করতে পারে? কেন, তুমি আছো? বুঝো কাকা, আমাকে না চমকিয়ে একটু তলিয়ে ভাবো মিহির বাবা, অভিরূপের কিছু হয়ে গেলে লাভটা কার? তুমি ইচ্ছে করে ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছ। আমি নার্সিং হোমে দেখেছি তুমি দুর্গাকে কি বলেছো, আর এখন চারুকে বলেছি আমি এখনো বলছি, তার পিছনে যুক্তি আছে। একজনকে খাল কেটে তুমি নিয়ে এসছো এ বাড়িতে, আর একজন অনি বাবার হাত ধরে বাড়িতে ঢুকেছে শোধ নেওয়ার জন্য। আর এই দুই বোনেরই একই উদ্দেশ্য, তোমার বাবাকে যেন তেন প্রকারে শেষ করে দেওয়া। প্রমাণ ছাড়া এত বড় কথা বলছো কেন বুঝো কাকা? প্রমাণ করব কি করে, তোমরা যদি মিথ্যা কথা বলে ওদের ঢাল হয়ে থাকো? মিথ্যে মানে কি মিথ্যে বলছি ওরা? চারুলতা মিলি সে যে বাড়িতে ফিরে এসছে, আর সেটা জানা সত্ত্বেও মিহির বাবা চুপ করেছিল। অস্বীকার করতে পারবে? কি মিহির বাবা, চুপ করে আছো কেন, বলো। ব্রজ কাকা, ও কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি।
বাবা এখানে ওকে তুমি ভুল করছো, ওকে দুর্গা এখানে নিয়ে এসছে। একে কি এখানে? একটা দারুণ গুটি সাজিয়েছিলেন আমাকে মাত করার জন্য, কিন্তু সেই গুটিটা আমি আপনার দিকে ঠেলে দিলাম মন্ত্রীমশাই। সামলা নেবার প্ল্যানটা অনেক আগের গুছিয়ে করা। আমি বিশ্বাস করি না। না করার ফল তোমার বাবা ভুগছে। কবিরের অবস্থার জন্য কোথাও তুমি দায়ী। ভালোবাসায় অন্ধ হয়েছিলে, খারাপটা কি হতে পারে ভাবোই। শোনো ব্রজ কাকা, চারুর মনে যদি সেরকম কিছু থাকতো না, ও তাহলে আমাকে বাঁচাতো না। বেশ, তাহলে ও মিথ্যে পরিচয় দিল কেন? বৌমণি মিথ্যে পরিচয় দিয়েছিল হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য, বা ভয়ে। ভয়? ভয় পেয়ে করেছে? চারুলতা ভয় পায়? কতদিন তো ওদের দেখছো তোমরা? প্রতিবাদের আগুন এ বাড়িতে দুর্গার আগে ও জ্বালিয়েছে। যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে কোনো লাভ হবে না ব্রজ কাকা। তুমি প্রমাণ করতে পারবে যে সবকিছুর পেছনে বৌমণির হাত আছে? আমার কথাটা একটু তলিয়ে ভাবো। আমি আন্দাজে কাউকে অবিশ্বাস করি না তোমার মতো। আর প্রমাণ দিলেও সেটা সত্যি না মিথ্যে যাচাই করে দেখতে হবে। বেশ, সত্যিটা যেদিন প্রমাণ হয়ে যাবে অনি বাবা, এত কথা থাকবে তো? আমরা সবাই চাই সত্যিটা সবার সামনে আসুক, কিন্তু এটাও জানি এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এখন অনেক নাটক করা হবে। নাটক? নাটক করছি আমি? অভি আমার কাছে সবকিছু। নার্সিং হোমে হাত পড়া হয়ে পড়ে আছে, বাঁচবে কি মরবে জানা নেই। আর আমি এখানে। ওই মানুষটা যখন আপনার এত কাছে, তখন ওনার সুস্থ হয়ে আসা অব্দি অপেক্ষা না করে আপনি এসব করছেন কেন? আপনার তখন দিন রাত এক করে হাসপাতালে পড়ে থাকা উচিত। কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে ওনার ফিরে আসার থেকেও আপনার কাছে অনেক বেশি জরুরি অপরাধীকে খুঁজে বের করা। তোমাদের নিয়ে সবাই এখন একটা ভুলের মধ্যে আছে, সেই ভুল ভাঙবে, খুব শীঘ্রই ভেঙে যাবে। আর সেটা তোমরা বুঝবে, জেনে রেখো। না 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 ব্রজ ঠাকুরপো, তোমার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। এই সূর্যতরণে সবাই ওনাকে সেভাবে পছন্দ করে না, আমি জানি, কিন্তু তাই বলে এরা সকলে আমার এত বড় সর্বনাশ করবে এটা আমি বিশ্বাস করতে পারি না। তোমার সমস্যাটা কি জানো? তুমি বড্ড ভালো মানুষ বৌঠান। আর যেটার সুযোগ আপনারা বারবার নিয়ে থাকেন। তুমি কেন কথা বাড়াচ্ছ দুর্গা? দেখছো আমাদের বাড়িতে কারো মাথা ঠিক নেই এখন, তুমি তার মধ্যে আবার। আমরা যখন বুঝতে পারছি আঙুলটা আমাদের দিকে তোলা হচ্ছে, তখন আমরা চুপ করে মুখ বুজে মেনে নেব? না না, আমি মানতে বলছি না, কিন্তু এখন দয়া করে কথা বাড়িও। তোমরা আবার থামো, বন্ধ করো এইসব। আমার এসব কথা শুনতে আর ভালো লাগছে না। ব্রজ ঠাকুরপো, তুমি আর দয়া করে এসব নিয়ে আর কোনো কথা বলো না। জানি মানতে পারবে না, বিশ্বাস হবে না, তবুও বললাম, কারণ তোমাদের এই বিশ্বাসের খেসারতি দিতে হচ্ছে অভিকে। বাড়ির বাইরে কারো পক্ষে এই ঘটনা ঘটানো শুধু কঠিন নয়, অসম্ভব। 5 মিনিট আগে যে গাড়িগুলোকে সার্চ করে দেখা হয়েছিল, অভি ওঠার পরে ব্লাস্ট হয়ে গেল কি করে? হ্যাঁ, তোমার আবেগ বড্ড বেশি বৌঠান। আর এই আবেগে কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার করার বোধটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিকই, সেটা হতেই পারে। মা না হয় আবেগের বশে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে উঠতে পারছেন না, কিন্তু আপনার মধ্যে তো ওসব কিছু নেই। তাহলে আপনি সব দোষ আমার দিদিয়ার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন? সেটা তো খুব পরিষ্কার দুর্গা। এরা যদি ঘটনাগুলো একের পর এক সাজিয়ে নেয় তাহলে তো বুঝবে কেন আমি। এরকম ভাবে বললে তো আমিও বলতে পারি এই পুরো ব্যাপারটার মধ্যে আপনার হাতও আছে। কি বললে তুমি? তুমি জানো আমি অভির কে? আমি অভির ছায়া, অভির ঢাল। ওর দিকে কেউ গুলি চালালে সেটা আগে আমার এখানে।
হুট করে তারপর তার দিকে যাবে। এটা তো আপনি মুখে বলছেন, কিন্তু আপনার মনে কি আছে সেটা কি সবাই জানতে পারছে? তুমি আমায় সন্দেহ করছো? আপনি আমাদের সন্দেহ করতে পারেন, আমরা পারি না? ও তো যুক্তি দিচ্ছে। দাও যুক্তি, করো চেষ্টা। এখানে সবাই জানে আমি কি, নতুন করে প্রমাণ করার আমার আর কিছু নেই কারোর কাছে। কিন্তু এই কথাগুলো তুমি কিসের ভিত্তিতে, কিসের জোরে বলছো দুর্গা? কোনো জোর টোর কিছুই না, ঘোরাতে চাইছে কথাগুলো, বাঁচাতে চাইছে নিজেদের। আসলে কতগুলো প্রশ্ন আমাকেও খুব ভাবিয়েছে। এত সিকিউরিটি চেকিং থাকার সত্ত্বেও এই দুর্ঘটনাটা হলো কেন? সব দায়িত্ব আপনার। হয় আপনার গাফিলতি আছে এর মধ্যে, না হলে পুরো ঘটনার মধ্যে আপনার হাত আছে। একটা জানোই তাই বলে দিলেই হলো। কেন করবো আমি এসব দুর্গা? করবেন লোভে পড়ে। লোভ আমার? বৌঠান, কি বলছেন তোমার ছোট বৌমা? শোনো, এবারও কিন্তু আপনি মায়ের ভালো মানুষের সুযোগ নিচ্ছেন। না না দুর্গা, দুর্গা দেখো, আমি আমি ঠিক যেভাবে বিশ্বাস করতে পারি না যে তোমরা দুজন এর সঙ্গে জড়িয়ে আছো, ঠিক সেভাবে আমি ব্রজ ঠাকুরপোকে এভাবে অবিশ্বাস করতে পারবো না। মা, মা আপনিই বলুন, চিরটা কাল কি কেউ আর কারো ছায়া হয়ে থাকতে ভালোবাসে? তার উপর আজকাল একটার পর একটা কাজে অসফল হওয়ার ফলে ওনাকে মন্ত্রীমশাই অনেক কথা শুনতে হচ্ছিল। তাতে লোভের সাথে সাথে রাগও মিশেছে। এর ফলে এরকম পরিণতি হলো মন্ত্রীমশাইয়ের। নিজেদের পিঠ বাঁচাতে কত কিছু বলে যাচ্ছ দুর্গা, আমার হাসি পাচ্ছে। ব্যাপারটা কি সত্যি হেসে উড়িয়ে দেওয়ার মতো ব্রজ কাকা? রিয়ামা, তুমি আমাকে... তোমার উপরে বিশ্বাসটা আমার অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছিল। আর এখন তো মনে হচ্ছে তুমি সব পারো। হ্যাঁ পারি, আমি সব পারি, কিন্তু শুধুমাত্র তোমার বাবার জন্য। ছোটবেলার বন্ধু আমার, ওর সবটা আমি জানি। সমস্ত ছোট বড় সুখ দুঃখের সঙ্গে আমি। সেই জন্য আপনার পক্ষে কাজটা করা খুব সহজ ছিল। আপনি খুব ভালো করে জানতেন আমাদের সন্দেহ করলেও আপনাকে কেউ সন্দেহ করবে না। জীবনের কথা কখনো ভাবিনি, পরোয়া করিনি। আর আমি ওকে মারতে যাব? অভি ভুল করেছে, আর সে শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। একটা আঁচ লাগতে দেইনি ওর গায়ে। আমার যদি লোভই থাকতো, অনেক দিন আগে আমি অনেক কিছু করে নিতে পারতাম। সেটা করলে তো অভিযোগের আঙুলটা আপনার দিকে উঠত, তাহলে তো আপনার মন্ত্রী হওয়া হতো না। আপনি অনেক বুদ্ধি রাখেন, আপনার ধৈর্যও আছে। আপনি তাই এতদিন ধরে একটা বিশ্বাসের জমি তৈরি করেছেন। সেটা যেমন মন্ত্রীমশাইয়ের কাছে, তেমনি দলের কাছেও। আজ ওনার কিছু হলে দল হয়তো আপনাকে ওনার জায়গায় বসাবে। কারণ মিহিরদার যোগ্য হলেও মিহিরদাকে রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে। যা বলে যাচ্ছ তা প্রমাণ করতে পারবে তো দুর্গা? আমি যে মিথ্যে বলছি সেটা আপনি প্রমাণ করুন। তোমরা চুপ করো এবার, দয়া করে চুপ করো, থামো, বন্ধ করো। না বৌঠান, ওকে বলতে দাও। ও আরো কি যুক্তি দেয়, আরো কি গল্প বলে সেটা শুনি। দেখি নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য আর কি কি করে। তুমি এবার ওদের দিকে আঙুলটা সরাসরি তুলছো ব্রজ কাকা। শুধু আমি না, আঙ্গুল তোমাদেরও উঠবে। শুধু অন্ধের মতো বিশ্বাস না করে একটু ভাবো। ভাবতে গেলে আঙুলটা যে তোমার দিকেও উঠতে পারে ব্রজ কাকা। আমি তো খারাপ,
তোমাদের বাবার মতো আমিও তোমাদের অপছন্দের লিস্টে আছি, আমি জানি। কিন্তু তার জন্য যদি তোমাদের আমাকে এসব কিছুর জন্য দায়ী বলে মনে হয়, তাহলে আসল কালপ্রিট তো বেঁচে যাবে। আর তোমার মতে আসল কালপিট হয় বৌমনি, নয় দুর্গা, তাই তো? দুজনে মিলে এই কাজটা করতে পারে, আর আমার মন সেটাই বলছে। তোমার মন ভুল বলছে, আর সেটা আমি কেন, এবারে কেউ বিশ্বাস করবে না। কিন্তু যদি মোটিভের কথা বলো, সেটা কিন্তু দুর্গা আর চারুরই আছে। না, আমি বলছি না যে ওরা দুজন কাজটা করেছে, আমি নিজেও সেটা বিশ্বাস করি না, কিন্তু ওরা দুজনই শোধ দিতে চায়। ওরা যে দাদাকে শেষ করতে চায়, এই কথাটা আমরা বাড়ির সূত্র সকলে জানি। আপনি শেষ মন্ত্রী মশাই, আপনার মৃত্যু নিশ্চিত। মা, ইচ্ছে করে ব্যাপারটাকে জটিল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ব্রজ কাকা আমাদের কথায় থামবে না, তুমি ব্রজ কাকাকে বলে। তোমাদের কি মনে হয় আমি ইচ্ছে করে সিন ক্রিয়েট করবার জন্য এখানে এসেছি? একটা ফোঁটা জল এখন পর্যন্ত মুখে দেইনি আমি। নার্সিং হোমে বসেছিলাম যদি ডাক্তারের কাছ থেকে কোনো পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। কেউ বলতে পারছে না আদৌ আমরা অভিকে বুঝা একটা পোড়া কাঠের মতো কালো মিশমিশ করছে, দেখে বোঝার উপায় নেই ওটা কোনো মানুষ। তোমার এই ছোট বৌমা সেটা নিয়েও প্রশ্ন তুলেছে যে আদৌ ওটা অভিরূপ মুখার্জি কিনা। ওর মনে হয়েছে এই বোম ব্লাস্টের মধ্যে অভির কোনো কারসাজি আছে। এখনো এইসব ভাবছে। ও কি মানুষ? একে কি মানুষ বলে? আপনি কিন্তু আমার কথাটার ভুল মানে বার করছেন। দুর্গা, আমি তোমার মতো অত গুছিয়ে ভাবতে পারছি না, কারণ অভিকে ওভাবে দেখে আমার মাথার ঠিক নেই। কিন্তু তোমার মধ্যে কিচ্ছু নেই। দেখে বুঝবার উপায় নেই এত বড় একটা ঘটনা আমাদের পরিবারে ঘটে গেছে। আমার কথা বিশ্বাস করো না কেউ, কিন্তু আমি আবারও বলছি, ভেবে দেখো, হয়তো অভির এই অবস্থা যে করেছে তোমাদের চোখের সামনে আছে, কিন্তু তোমরা। আমি আর পাচ্ছি না এসব ভাবতে। আমি জানি না সত্যি কি আর মিথ্যে কি, তবে ব্রজ ঠাকুরপো, যদি প্রমাণ হয় যে তোমার কথাই ঠিক, যদি চারু আর দুর্গা জড়িয়ে থাকে এই ঘটনার সাথে, তাহলে মা বিশ্বাস করুন না, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি আমাদের যে সবকিছু শেষ করেছিল, আমি দিনরাত তাকে শেষ করার কথা ভেবেছি, কিন্তু এভাবে শেষ করলে কি শাস্তি দেওয়া যায় মা? আর সবকিছুর পরেও আমি ওনাকে একটা বদলানোর সুযোগ দিয়েছিলাম। আমার মনে হয়েছিল নিজেকে বদলানোটাই ওনার কাছে একটা শাস্তি। আমি বলেছিলাম। তুমি কি বলেছিলে সেটা আমি শুনেছি দুর্গা। শেষবার ওর সাথে তোমার কথা আমার চোখে দেখা, কানে শোনা। মা, আপনি ওই কথাটা ধরে। যদি আমি জানতে পারি যে তুমি আমার সর্বনাশের কারণ। না না মা, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। আপনি বলুন না, আমি যদি এই ঘটনার পেছনে থাকতাম, তাহলে এই পুরো ঘটনার তদন্ত আমি চাইতাম। ওটা লোক দেখানো হতে পারে। হ্যাঁ, লোকজনকে দেখানোর ছিল, কিন্তু মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে। খুনের বদলে আমি যদি খুন করতাম, তাহলে কি আমার বাবা ফিরে আসতো? তুমি এখন এরকম বলছো দুর্গা, কিন্তু সেদিন তোমার কথায় আমি এমনি ভয় পাইনি। আমার মনে হয়েছিল তুমি ওর ক্ষতি করার জন্য
সব করতে পারো। ব্রজ কাকার এতগুলো কথায় কাজটা কি হলো জানো মা? সেই দুর্গাকে তুমি অবিশ্বাস করলে, কিন্তু এটা ঠিক নয়। কোনো প্রমাণ ছাড়া কারুর দিকে আঙুল তোলাটা অন্যায়। আর 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 দুর্গাকে তো কোনোভাবেই নয় মা। তোমার এই অন্ধবিশ্বাস ভাঙবে অনি বাবা। আমি চাই তোমার ওপর এই বিশ্বাসটা আমার থাকুক ব্রজ কাকা। খুব ভালোই বুঝতে পারছি বৌমনি তোমার আসল টার্গেট নয়, তোমার আসল টার্গেট হলো দুর্গা। কিন্তু দুর্গা মানুষের জন্য লড়াই করে, মানুষ খুন করার কথা ও ভাবতেও পারে না। তাহলে বউটা নিজে কানে যে কথাটা শুনেছে সেটা কি না ভেবে বলা? ও কেন বলেছে সেই কথাটা আমি জানি। তুমি শুধু সেটুকু জানো যেটুকু তোমাকে বোঝানো হয়েছে। আমি যেটা বুঝেছি সেটা ঠিক না ভুল, সত্যিটা জানতে গেলে আমাদের সবাইকে একটু অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ প্লিজ ব্রজ কাকা, একে অপরকে দোষারোপ করা বন্ধ করো। আমি কতগুলো প্রশ্ন তুলেছি যার উত্তর খুঁজতে গিয়ে আঙুল উঠছে ওর দিকে। তবে ঠিক আছে, আমিও অপেক্ষা করব সত্যিটা সামনে আসার জন্য। Excuse me.